আগামী ৩ থেকে ৪ কর্মদিবসের মধ্যে সরকার গণভোট আইন করতে চলেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরাতে প্রয়োজনে রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথাও ভাবছে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। গণভোটের সময় ও প্রশ্ন নিশ্চিত করার পর এখন বাকি এর বাস্তবায়ন, যা করবে নির্বাচন কমিশন। তবে আইন না হওয়ায় এখনও এ নিয়ে পরিকল্পনা সাজানো যাচ্ছে না বলে জানিয়েছে তারা। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে সরকারের অবস্থান জানান আইন উপদেষ্টা। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। শেখ হাসিনার বিচারের রায়ের পর এখন আলোচনা তাকে দেশে ফেরানো নিয়ে। আইন উপদেষ্টা জানান সরকার সব ধরনের চেষ্টাই করবে। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। এতে বিচার বিভাগের স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত হলো বলে জানান আইন উপদেষ্টা। আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম। আইনগতভাবে প্রশাসনিক কিছু ব্যাপার এখনো রয়ে যাবে, স্ট্যাবলিশ করা, সচিবালয় এটাকে ফাংশনাল করা। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় আগামী সংসদ কার্যকর হওয়ার পর বাস্তবায়ন হবে বলে জানান তিনি। কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।